প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে জোর কদমে প্রচারণায় পড়লেন বাঘমুন্ডির ফরওয়ার্ড ব্লক প্রার্থী পরিমল কুমার। তিনি প্রাক্তন বিধায়ক পাণ্ডব কুমারের ছেলে। এবারে বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে। নাম ঘোষণার পরেই দেওয়াল লিখন শুরু করেছে বাঘমুন্ডি জুড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন, শুনুন বিস্তারিত। দল যে আমার উপর ভরসা রেখেছে এই জন্য আমি ভীষণ খুশি এবং আশাবাদী আগামী নির্বাচনে লড়াই করার জন্য। আচ্ছা, আপনি যে এই দলে রাজনীতি করছেন এবং তার জন্য আজকে প্রার্থী হলেন, কিভাবে রাজনীতি জগতে আসা আপনার একটু যদি ব্যাখ্যা করেন। আমি কলেজ জীবনে যখন কলেজ পড়াশোনা করি তখন থেকেই পার্টির যে ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ব্লক, সেই সারা ভারত ছাত্র ব্লকে যুক্ত হয়েছিলাম। পরবর্তীকালে যুবলীগ যুব সংগঠন যেটা আছে আমাদের দলের, সেই যুবলীগের সদস্য, এবং পরবর্তীকালে 2009 সাল থেকে পার্টির যে মূল পার্টি সেই মূল পার্টির সদস্য হিসাবে কাজ করছি। এর আগে তৎকালীন সময়ে আরশা বিধানসভা বলে পরিচিত ছিল এই বাঘমুন্ডি। সেখানে বিধায়ক ছিলেন আপনার বাবা স্বর্গীয় পাণ্ডব কুমার, তারই পুত্র আপনি। আজকে প্রার্থী হয়েছেন, বাবাকে স্মরণ করে কি বলবেন? বাবাকে স্মরণ করে বলবো যে তার দেখানো যে পথ, সেই পথকে অনুসরণ করে আমি আছি এবং সেই পথ ধরেই আজকে আমি দলের এই যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভার আমি প্রার্থী। আপনার বাবা যে সময়কালে বিধায়ক ছিলেন, সালটা কত ছিল? 1987 দশম বিধানসভা। এই যে আপনাকে দল সারা ভারত ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করেছেন, তার মূল লক্ষ্য কি রয়েছে? তার মূল লক্ষ্য হচ্ছে এলাকার যে সমস্যা, সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমস্ত যে দিক, সেই দিকগুলো যে ত্রুটি, সেই ত্রুটির সমস্যা সমাধান করা। বিগত দিনের শিক্ষা বর্তমান শিক্ষা তফাৎ কোথায়? অনেক তফাৎ। বিগত দিনে স্কুলগুলিতে প্রচুর মাস্টারমশাই ছিলেন। বর্তমান সরকার নিয়োগ না করার ফলে স্কুলগুলো সব শিক্ষক শূন্য, যার ফলে পড়াশোনা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। আচ্ছা, এই বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী যে এই বিধানসভা নির্বাচনে আমি জয়ী হব। এলাকার উন্নয়নের জন্য এলাকার রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষা সমস্যার যে সমাধান, কি পরিকল্পনা রয়েছে আপনার? এইসব বিষয়ে পরিকল্পনা হলো যে গ্রামগুলো এখনও মূল সড়কের সাথে যুক্ত নয়, সেগুলোকে মূল সড়কের সাথে যুক্ত করা, এবং এখনও অনেক গ্রামে পানীয় জলের ব্যবস্থা নেই। নদী ডোবার জল এখনও মানুষ খায়, সেখানে পানীয় জলের ব্যবস্থা করা, এবং যে স্বাস্থ্যে যে সমস্ত হাসপাতাল আমাদের এলাকায় রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে চিকিৎসক নেই, সেখানে চিকিৎসক নিয়োগ করা। আপনার তো আজকে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক। সাধারণ মানুষ এখন কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি ভোগ করছে বলে আপনি মনে করছেন? সাধারণ মানুষ এখন চিকিৎসা, আমাদের এলাকায় যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতে যথেষ্ট পরিমাণে ডাক্তার না থাকার ফলে সাধারণ সমস্যাগুলো মানুষ যখন নিয়ে যায় হাসপাতালে, তখন তাদেরকে রেফার করা হচ্ছে অন্যান্য হাসপাতালে। এবং তার সাথে সাথে কৃষিতে যে সেচ ব্যবস্থার যে অভাব আমাদের এই এলাকা বৃষ্টির উপর নির্ভর করে চাষবাস হয়, এই এলাকায় যাতে সেচ ব্যবস্থার উন্নতি হয় সেসব দিকে দেখা। সারের যে কালোবাজারি, সেই কালোবাজারি যাতে বন্ধ হয় সেসব বিষয়ে দেখা, এবং যাতে এই এলাকার যে স্কুলগুলি রয়েছে সেগুলো যাতে শিক্ষক নিয়োগ হয় সেসব বিষয়ে দেখা। স্বর্গীয় পাণ্ডব কুমারকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার আসল ও মূল উদ্দেশ্য কি উন্নতির জন্য, উনি বলেছিলেন শিক্ষা, সংস্কৃতি, আলো। আপনার কি অভিমত? আমারও হচ্ছে যে শিক্ষা তো বললাম আমি, তার সাথে সাথে কৃষি। আমাদের এই এলাকা কৃষি প্রধান এলাকা, এই এলাকা যাতে ডেভেলপমেন্ট হয়, সেটা যদি আমরা সেচ ব্যবস্থার যাতে উন্নয়ন করতে পারি তবেই এই এলাকা উন্নতি লাভ করবে। এবং তার সাথে সাথে স্বাস্থ্যে যাতে মানুষ এখানে চিকিৎসা পায়, স্থানীয় হাসপাতালে চিকিৎসা পায়, সেই সব বিষয়ে দেখা। যুব সমাজের জন্য কি ধরনের উদ্যোগ নিতে চাইছেন? যুব সমাজের জন্য এখানে যে
ছোট ছোট কুটির শিল্প এবং মাঝারি শিল্প সেসব বিষয়ে দেখা, যাতে এখানকার যে যুবকরা আছে তারা কাজ পায় এবং যে সরকারি যেসব দপ্তরগুলোতে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে যাতে নিয়োগ হয় সেসব বিষয়ে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়া, যাতে বেকার যুবকরা সেখানে কাজ পায়। ভোটারদের কাছে আপনার মূল বার্তা কি রয়েছে? ভোটারদের কাছে মূল বার্তা হলো যে আগামী দিনে যাতে রাস্তাঘাট সহ যাতে মানুষ সমস্ত পরিষেবা পায়, সেখানে এই যে বালি যে সমস্যা, সেই বালির সমস্যার জন্য শ্রমিকের কাজ বন্ধ হয়ে আছে। যারা মিস্ত্রি, রাজমিস্ত্রি, তারা কাজ পাচ্ছে না, তারা ব্যাঙ্গালোরে, দক্ষিণ ভারতের ওইদিকে সব কাজ করতে চলে যাচ্ছে। এইসব বিষয়ে দেখা। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে আপনার পরিকল্পনা কি রয়েছে? আদিবাসী উন্নয়নে পরিকল্পনা হলো যে 2006 সালে বামফ্রন্ট আমলে যে জল জঙ্গল জমির যে অধিকার, সেটা 2022 সালে সেই জল জঙ্গল জমির অধিকার খর্ব হয়েছে। সেই জল জঙ্গল জমির ওপরে যাতে মানুষ অধিকার ফিরে পায় সেসব বিষয়ে দেখা, এবং আদিবাসীদের জমি যাতে হস্তান্তর না হয় সেসব বিষয়ে দেখা। আপনার দলের সাথে এবং যে এসটি যে ট্রাইবেল হস্টেলগুলো, স্কুলে যে হোস্টেল ছিল বাম আমলে, সেগুলো এখন সব বন্ধ হয়ে গেছে, যার ফলে এই আদিবাসী সমাজ পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। আদিবাসী যে ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, সেসব বিষয়ে নজর দেওয়া। এই দলের সাথে মূলত কোন দলের লড়াই হতে পারে বলে আশাবাদী? এবারের নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে, তাতে এই চতুর্মুখী লড়াইয়ে আমরা জয়ী হব, এই আশা ভরসা আমাদের আছে। এর আগে আপনি কোনো নির্বাচনে লড়াই করেছেন? হ্যাঁ, আমি 2018 সালে পঞ্চায়েত নির্বাচন এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, এই দুটো নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী ছিলাম এবং এই দুটো নির্বাচনেই আমি লড়াই করেছি। এরপরে হঠাৎ করে বিধায়কের প্রার্থী, কীরকম লাগছে? গত দুটো নির্বাচনে লড়াই করার যে অভিজ্ঞতা, তারপরে যে বিধানসভার টিকিট পাওয়া, এটা আমি ভীষণ খুশি এবং আশাবাদী যে বিধানসভা নির্বাচনে আমি লড়াই করব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। প্রথমেই আমি রাজ্য বামফ্রন্ট কমিটিকে সাধুবাদ জানাই। আমাদের ফরওয়ার্ড ব্লকের এই ঘাঁটিতে স্বর্গীয় পাণ্ডব কুমার, প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট শিক্ষক, তার সুযোগ্য পুত্র, একাধারে শিক্ষক, সাথে সাথে পার্টির সংগঠক, যুবনেতা, এই যুবনেতাকে মনোনয়ন দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। কিভাবে লড়াইয়ে প্রস্তুত হয়েছেন আপনারা? আমরা বামপন্থীরা সবসময় লড়াইয়ের ময়দানে আছি। আপনারা দেখুন, আমাদের দেওয়াল লিখনের কাজ আজ থেকে 15 দিন আগে আমরা শুরু করেছিলাম। প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার কারণে ওইটুকু অসমাপ্ত ছিল, আজ থেকে আমরা সেটা শুরু করলাম। নির্বাচনে লড়াই করার যে প্রথম ধাপ দেওয়াল লিখন, তারপর সভা সমিতি, প্রথম ধাপ আমরা আজ থেকে শুরু করছি। শাসক দল এবং বিরোধী যে বিজেপি দল, তাদের সাথে লড়াই করার বাগমুন্ডিতে কি ধরনের লড়াই হতে পারে বলে মনে করছেন? কার সাথে কার কতমুখী হবে? চতুর্মুখী লড়াই হবে। দেখুন, কেন্দ্রের বিজেপি সরকার একাধারে ধর্মীয় বিভাজন এবং
আদানি আম্বানিদের পাইয়ে দেওয়ার যে রাজনীতি, বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া, অন্যদিকে রাজ্য সরকারের যে দুর্নীতি, এই দুটোর এগেস্টে আমাদের লড়াই। লড়াইয়ের সফলতা কতটা আশাবাদী মনে করছেন? আমরা 100% আশাবাদী। এই বাঘমুন্ডি বিধানসভা দীর্ঘ 77 সাল থেকে আমরা দীর্ঘদিন জিতেছিলাম। মাঝখানে আমাদের যে ঘাটতি হয়েছিল, আমরা পরাজিত হয়েছিলাম। এবারে আমরা 100% আশাবাদী আমরা পুনরুদ্ধার করব। যে এক সময়ের যে ঘাঁটি ছিল বাঘমুন্ডি, এই ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি ছিল, সেই ঘাঁটি কি আবারও ফিরে পাবে এই বাঘমুন্ডি ব্লক? হ্যাঁ, 100% আশাবাদী আমরা। আপনি যদি দেখেন তাহলে এই এলাকার শিক্ষা, হাই স্কুল, প্রাইমারি স্কুল স্থাপন থেকে কলেজ, রাস্তাঘাট, বৈদ্যুতিকরণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, এগুলো সবই বাম আমলে হয়েছে। বর্তমানে এই সরকার একটা দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে, তাদের গ্রহণযোগ্যতা নেই। প্রচারের লড়াইয়ের ময়দানে কিরকম এগিয়ে রয়েছে ফরওয়ার্ড ব্লক? একটু আগে আপনাদেরকে বললাম যে আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমাদের কর্মী সভা ঝালদাতে হলো, বাঘমুন্ডিতে হলো। আগামী দিনে আরও যে স্ট্রিট কর্নার এবং নির্বাচনী সভা, সেটাও আমফনগতভাবে সিদ্ধান্ত মোতাবেক হবে। অঞ্চলে বুথ কমিটি এসব অর্ডার হয়েছে? হ্যাঁ, সেগুলো তো আগের থেকেই আছে। অঞ্চল কমিটি, যেটা আমরা ব্রাঞ্চ কমিটি বলি, বুথ কমিটি আছে, ব্রাঞ্চ কমিটি আছে, লোকাল কমিটি আছে। আজকের যে এই দাদার যে সুযোগটা পেয়েছেন, এটা আপনি তো এলাকায় আমাদের বিধানসভাতে প্রচার করতে হবে। এই প্রচারটা আগামীকাল এই 2-1 দিনের মধ্যে কীভাবে প্রচার করবেন সকলকে জানাতে হবে। আমরা দেখুন, লড়াইয়ের ময়দানে বামপন্থীরা সব দিনেই থাকি। নির্বাচন আমাদের কাছে এসছে, পরিমল ক্যান্ডিডেট হয়েছে, একজন উচ্চশিক্ষিত যুব সংগঠক, পার্টির সাথে দীর্ঘদিনের যোগাযোগ, পরিবারগত দিক থেকে নিজেও বিভিন্ন গণ আন্দোলনে যুক্ত। সুতরাং বাড়তি কিছু পরিমলের পরিচয় এলাকায় প্রয়োজন হবে না, সেটা আমাদের অ্যাডভান্টেজ। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।